গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকালে উঠেছি, কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল, মানে ছাদটা দেখলাম ভেজা ভেজা লাগছে। তো এই দুদিন হচ্ছে ভালোই ব্যস্ত ছিলাম, ওর জন্য ব্লগ দিতে পারিনি। ভালোই ব্যস্ত ছিলাম। কী কারণে ব্যস্ত ছিলাম বলো তো? হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম মানে কি রিপোর্ট, যেহেতু হচ্ছে তোমাদের কয়েকদিন আগের ব্লগে বলেছিলাম যে হচ্ছে ডাক্তারবাবু বলেছিল আমাকে আবার টেস্ট করে রিপোর্টটা দেখবে। ডাক্তারবাবু ভালো জায়গা থেকে টেস্ট করে রিপোর্টটা দেখবে। তো ওগুলো আর ব্লগ করিনি, সবসময় তো ব্লগ করা যায় না সব জায়গায়, তো সেই জন্য করিনি বলতে পারো। তো কিন্তু বলেই দিলাম তোমাদেরকে যে টেস্ট করেছিলাম। তো শুক্রবারের দিনকে গেছিলাম টেস্ট করতে। আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরই আছে, মানে যেখানে আর কি টেস্ট করতে বলেছিল। তো নামটা বলছি না কোন জায়গায় টেস্ট করেছি, নামটা বলাটা ঠিকও না। সকালে গেলাম, না খেয়ে গেলাম। তো সকাল কটার সময় গেছি? তখন 8টার সময় গেছি। তো না খেয়েই গেলাম, 8টা কি 8:30 এরকম হবে। তো তখন আমার হাজব্যান্ডের সাথেই গেলাম। ও দোকানে যায়নি সেদিনকার। আমি তো চিনবো না অত কোন জায়গাটায় আর কি। তো শিলিগুড়ি সেহেতু আমি সেরকমভাবে অতটা চিনি না। চিনবো যেটুকু জায়গায় না গেলেই না, মানে আমি গেছি সেটুকু জায়গায় আমি চিনবো। বাদ বাকি জায়গায় আমি অতটা চিনিও না, বলতেও পারবো না। তো ও গেছিলো আমার সাথে। তো গিয়ে হচ্ছে মানে আমি রক্ত দিলাম। তো তারপরে হচ্ছে আবার খাওয়ার পর, সুগারের যেরকম খাওয়ার আগে খাওয়ার পর, তো খাওয়ার আগে হচ্ছে টেস্ট করলাম। আবার গেলাম, হচ্ছে মানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে চাটা খেয়ে তারপরে হচ্ছে ভাত খেয়ে 2 ঘন্টা পরে আবার গেলাম, গিয়ে আবার টেস্ট করলাম। রিপোর্ট তো 6টার সময় দিবে বলল। তো সেদিনকার আনা হয়নি রিপোর্টটা। তো রিপোর্টটা হচ্ছে পরের দিনকার আনা হয়েছে রিপোর্টটা। তো রিপোর্ট হচ্ছে মানে পরের দিন মানে কি শনিবারে রিপোর্টটা আনা হয়েছে। সুগার তো কমই আছে, সুগার নেই বললেই চলে। তোমাকে হচ্ছে মানে ঠিক মতন আর কি কন্ট্রোল করতে হবে সুগারটাকে, মানে যেরকম হচ্ছে এখন যেরকম আছে সেরকমভাবেই আর কি চলাফেরা করতে হবে বলতে পারো। খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। সুগারে যেগুলো খেলে পারে সুগার বাড়ে সেগুলো হচ্ছে খাওয়া যাবে না। তারপর হচ্ছে থাইরয়েডের জন্য বললো কোনো অসুবিধা নেই, থাইরয়েড নেই তাই বললো। আর হচ্ছে থাইরয়েডের জন্য কোনো ওষুধ খেতে হবে না, এগুলোই আর কি বললো। আর হিমোগ্লোবিনটা টেস্ট করেনি ডাক্তারবাবু, হিমোগ্লোবিন টেস্ট দেয়নি, করতে হবে না, আগেই তো করেছিলাম। তো জন্য আর করিনি হিমোগ্লোবিন টেস্টটাই, দুটাই টেস্টই করেছিলাম, থাইরয়েডটা আর হচ্ছে সুগারটা। এটা দুটাই আর কি ভাইটাল। তো এটা দুটাই আর কি করেছিলাম। তো রিপোর্টে সেরকম আর কি কোনো কিছু খারাপ নেই, তো ভালোই আছে রিপোর্ট। তো ডাক্তারবাবু দেখে সেটাই বললো। তো কালকে শরীরটা অতটা ভালো ছিল না, তো সেই জন্য ভাবলাম যে ব্লগ করতে পারিনি, ওই জন্য করলামও না। তো আজকে হচ্ছে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে তো ব্লগ করছি। আর কালকে একটা সবচেয়ে বড় কাজ করেছি, কি বলো তো? তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। কালকে এই যে দেখছো কম্বলটা, এই কম্বলটা ছোটোই, কম্বলটা বেশি বড় না কম্বলটা। তো এই কম্বলটা কালকে ধুয়েছি। কারণ কি বলো তো, কম্বলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। ছোটোই কম্বলটা, মানে দেওয়াও যেত, বাইরেও দেওয়া যেত, কিন্তু ছোটো তো ওই জন্য নিজে হাতেই ধুলাম, আর বাইরে দিলাম না। মোটা যে কম্বলটা আছে ওটা তো বাড়িতে ধোয়াই যাবে না, ওটা বাইরেই দিতে হবে। এখনও পর্যন্ত দিইনি, দেখি শীত আসার আগে হয়তো দিতে পারি। এই ছোটো কম্বলটা বাড়িতেই ধোয়া যাবে, একদমই ছোটো যেহেতু। এখন কম্বল লাগে না, বুঝলে তো, খুব গরম লাগছে। কালকে তার আগের শুক্রবারে খুবই গরম ছিল, সেজন্যই ভাবলাম যে হচ্ছে ধুয়ে ফেলি। তো কালকে ধুয়েছি কম্বলটা, ধুয়ে হচ্ছে মেলেছিলাম। মেলে কালকে মোটামুটিভাবে শুকিয়েছে, অতটাও শুকায়নি। তো আজকের জন্য রোদে দিয়েছি। মানে আজকেও মানে কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে। তো মানে ছাদটা একটু ভেজাই দেখলাম রাত্রিবেলায়, মানে অল্প সংখ্যকই বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে। তো সেজন্য ঠাকুর ঘরে আর কি রেখেছিলাম কম্বলটাকে। জল পড়ছিল না, এমনি মোটামুটিভাবে শুকিয়ে গেছিলো। তাও একটু রোদে না দিলে পারে ভালো লাগবে না, যেহেতু উঠিয়ে রাখবো আর কি, সেজন্যই বলছি। আর এখন একটু পাতলা চাদর গায়ে দিলেই হয়, কম্বল লাগবে না, গরম পড়ে গেছে সেভাবে। তো সেজন্য উঠিয়ে রাখবো, ওই জন্য কম্বলটা কালকে ধুয়েছি। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই চন্দন জবা গাছটাতে দেখো কত কড়ি আছে, এই যে একটা কড়ি, দুটা কড়ি, এদিকে কত কড়ি দেখো, ভর্তি কড়ি আছে। সব ডালেই বলতে পারো কড়ি আছে। এই যে দেখো, এই দেখো, ওদিকেও আছে কড়ি। এই যে এখানে একটা কড়ি। এগুলো তো মানে কালকে ফুটবে, আজকেও ফুটেছে একটা, আজকে একটা ফুটেছে, কালকে এটা ফুটবে। এটা এটা কালকে ফুটবে না, এই যে ছোটো কড়িটা, এটা কালকে ফুটবে না, এটা মানে তারপরের দিন ফুটবে, এটা কালকে ফুটবে। আর এপাশে দেখো কত কড়ি আছে, ভর্তি কড়ি।
গাছটা না মানে মিলিবাগে একদম শেষ করে দিচ্ছিল, কিন্তু বৃষ্টির জল পড়ে এখন আর গাছটাকে যখন আমি জল দিতে আসি তখন কি করি বলো তো, জলটা নিয়ে উপরে ছিটিয়ে দিই, মানে গাছটাকে ধুয়ে দিই বলতে পারো। তার জন্য দেখো কচি পাতাগুলোতে পিঁপড়া ধরে আর মিলিবাগ একদম সাদা সাদা হয়ে থাকে, এই যে কচি পাতাগুলোতে এরকম হচ্ছিল। তারপরে যে আমি হলুদ দিয়েছিলাম, তারপর হলুদ দেওয়াতেও সেরকমভাবে যে খুব একটা গেছে তা বলবো না, তাও ছিল কচি পাতাগুলোতে নষ্ট কুকড়ে যাচ্ছিল। আর হচ্ছে তোমার এই যে সাদা 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 যেরকম হয় সেটাই হচ্ছিল। ও আরেকটা করি আছে দেখো, কালকে ফুটবে, এই যে লুকিয়ে আছে তো দেখা যাচ্ছে না, এই যে এটাও কালকে ফুটবে, এটা ফুটবে একটা, ওটা ফুটবে একটা, মানে দুটা ফুটবে এই গাছে। তো তারপরে কি হয়েছে বলো তো, যখন আমি জল দিতে আসি মানে জলটাকে এমনভাবে দিই যাতে হচ্ছে গাছের পাতাগুলোতেও আর কি জলটা ভালোভাবেই লাগে। ওই জন্য দেখো এখন পাতাগুলো বেশ সতেজ আছে, দেখতে কি সুন্দর, নতুন নতুন পাতা, দেখতে খুব দারুণ লাগছে। আর গাছটায় ভর্তি কড়ি আছে, ফুল তো ভালোই ফুটবে। এই পাশটা অত কড়িটা না দেখা গেলেও এই পাশে বেশি কড়ি আছে, এইদিকে দেখো। এর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাজারি জবা একটা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব সুন্দর ফুলটা, একটাই ফুটেছে, একসাথে 2-3টা ফুটবে না। এটুকু গাছে দেখো, যে মাটির সাথে লাগানোই গাছ বলতে পারো। তো এটুকু গাছে একটা ফুলই ফুটছে, আগের দিনও একটা ফুল ফুটেছে, আজকেও একটা ফুল ফুটেছে। তো আরও কড়ি আছে, যে 1টা 2টা 3টা 4টা কড়ি আছে, ছোট ছোট কড়ি আছে, ধরবো না বাবা পড়ে গেলে। তো আজকে একটা ফুটেছে, এটা আর কি তুলে নিতে এসেছি, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, কালারটা এত মিষ্টি না, আর ছোট্ট হয়েছে তো আরও বেশি ভালো লাগছে। যদি বড় হতো ফুলটা, বড় মানে অন্যরকম হবে, বড় হলে পরে তার হচ্ছে মানে দেখতেও অন্যরকম হবে, কিন্তু ছোট যেহেতু দেখতে খুব মিষ্টি লাগছে, ওই জন্য তুলে নিই। এই যে তুলে নিলাম ফুলটা, কি সুন্দর লাগছে দেখো। লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর আর কি ঝাঁকড়া হয়েছে, দেখে কি ভাল লাগছে। লঙ্কা হবে, তবে এখনো ফুল আসেনি, কিন্তু লঙ্কা হবে দেখো, অনেকগুলো লঙ্কা হলে তো ভালোই হবে। কিন্তু এটা বেশ ভালো জাতের লঙ্কাই মনে হচ্ছে, ঝাল ঝাল হবে এরকমই, পাতাটা দেখে যা মনে হচ্ছে। এখনো তো লঙ্কা হয়নি তাই বোঝা যাচ্ছে না অতটা পরিমাণে, কিন্তু মনে হচ্ছে ঝাল লঙ্কাই হবে। হবে দেখো, এই যে সামনে দেখো ফুল আসবে এরকম করছে আর কি। এই যে দেখো, এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে ফুল আসবে এরকমই। এখনো ফুল আসেনি, তবে কিন্তু ফুল আসার আগে যে পরিস্থিতিটা থাকে সেরকমই আর কি হয়ে আছে। খুব সুন্দর লাগছে লঙ্কা গাছগুলো দেখে, ফ্রেশ একদম পাতাগুলো দেখো। রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কি আছে বলো তো, এদিকে হচ্ছে ছোলা আছে, ছোলা বা মটর যাই হোক না কেন আছে। এটা হচ্ছে বিকালে ঘুগনি হবে, ওর জন্য আর কি রেডি করা আছে, সিদ্ধ করা আছে। তো এটা ঢেকে দিলাম, এটা পরে যেহেতু হবে। আর এদিকে তো ভাত আছে, সকালের ভাত আমি তো খাইনি, আমি পরোটা খেয়েছি, আমার হাজব্যান্ড খেলো, মা বাবা খেলো। তো এদিকে চালটাও ভেজানো আছে, হাঁড়িতে জল আছে, আর এদিকে আলু কাটা আছে, এই ঘুগনির জন্য আলু কাটা আছে, পরে হবে, বিকালে তো এটা হবে, ওর জন্য আলু কাটা সব রেডি করা আছে। আর এদিকে গ্যাস মুছে নিয়েছি বলতে পারো, বেসিন সিঙ্ক বলো পরিষ্কার করে নিয়েছি। গরম লাগছে বুঝলে তো, মানে একটা মানে সেরকম কিন্তু রৌদ্র নেই, কিন্তু তাও প্রচন্ড পরিমাণে গরম লাগছে। দেখো ঘেমে টেমে গেছি, যে একটু রান্নাঘরটা আর কি পরিষ্কার করতে গিয়েই প্রচন্ড ঘেমে গেছি। মাঝখানে ঘরে ফ্যানও চলছে, তাও ঘেমে গেছি। কারণ হচ্ছে মানে ঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে, আর ফ্যান অফ করে তো আরো থাকা যাচ্ছে না। তো মাঝখানে ঘরটা ফ্যান চলা আছে, তাহলে পরে রান্নাঘরটা একটু হাওয়া আসে, তাও ওর জন্য ওই ফ্যানটা ছেড়ে রেখেছি, একটু পরে বন্ধ করে দিব, ঘরটা ঝাড়বো। তো এখন হচ্ছে কি বলতো, সেদিনকা হচ্ছে আমি তো দুদিন আর কি ব্লগ দিতে পারিনি, তোমাদেরকে বললামই। তো তার মাঝখানে একদিনকা বিকালবেলার দিকে ওই বলে না যে
কাপড় দিয়ে বাসনপত্র রাখার যে জন্য আসে, যে কাপড় কয়েকটা দিলে পারে বাসন রাখা যায়। তো ওগুলো মানে আগে অনেক দেখা যেত, এখন অত দেখা যায় না সেভাবে। তো সেদিনকারকে এসেছিল, এই তো শুক্রবার, হ্যাঁ শুক্রবারে এসেছিল। তো এসেছিল, তো দাদাটা এর আগেও এসেছিল বললো, তো আমার মানে এদিকে আসেনি, আমাদের এদিকে আসেনি, হয়তো ওদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে চলে গেছে, মেন রোড দিয়ে গিয়ে ওদিক দিয়ে চলে গেছে। তো আমাদের এদিকে আসেনি, তো সেদিনটাই এসেছিল বিকালবেলায়। তো এসে বলছে যে জামা কাপড় দিয়ে বাসন দিবা নাকি, জামা কাপড় দিয়ে বাসন দিবা নাকি। তো যাই হোক, তো মার আবার আমি তো শাড়িটাই পরিও না, মানে আগেও পরতাম না, এখনো পরি না। তো মার তো শাড়ি পরে, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, শাড়ি পরে। তো মার কতগুলো শাড়ি ছিল, 5-6টা শাড়ি ছিল। তো সুতির শাড়ি একদম, যেগুলো বাড়িতে পরে আর কি, রংটা উঠে গেছে। এমনি শাড়িগুলো একদম ভালো, ফ্রেশ, একদম কোনো ছেঁড়া টেরা নেই, মানে সুতির কাপড় একদম, যেগুলো বাড়িতে পরে ওগুলো দিয়ে আর কি বাসন। মা বলতেছিল যে মানে কি নিবি, তাই আমি বললাম কি যে টিফিন বক্সই নিই। টিফিন বক্স তো আমাদের খুব দরকার হয়, কারণ মিনিদের মাছ আনতে হয়, যেহেতু মিনি আছে। তারপর এমনিও মাছ যদি বেশি আনে, আবার মিনিদের মাছ আনে, তখন আবার রাখার খুব অসুবিধা হয়ে যায়। ছোট ছোট আছে টিফিন বক্স, কিন্তু ছোটতে আটে না। মিনিদের মাছ তো একটু বেশি করে আনা হয়, কারণ ওদের যেহেতু প্রত্যেক দিন বাজার যাওয়াও যায় না। আর আমার হাজব্যান্ড নিয়ে আসলে পরে ধরো 2 দিনের একসাথে নিয়ে আসলো, মিনিদের মাছ রাখার খুব অসুবিধা হয়। আবার ওদের মাছ ভেজে কয়েকটা বাইরে রেখে দিই, ফ্রিজের মাছ দিই না, ঠান্ডা লেগে যায়। ওই জন্য কয়েকটা মাছ আবার মানে টেবিলের মধ্যে রেখে দিই ভাজা, আলাদা করে মাঝখানে করে যে টেবিলটা আছে ওখানটায় রেখে দিই। আর মানে বেশিরভাগ মাছ এখন যেহেতু গরম পড়ে গেছে, বাইরে রাখলে পারে না নষ্ট হয়ে যাবে, গন্ধ একটা উঠে যায়। ভাতও বলো মাছও বলো ওদের আলাদা করে, তো ওদের জন্য ফ্রিজে রেখে দিই। ওই ভাতটাকে মানে কিছু ঘন্টা আগে ধরো বের করে রাখি, তাহলে পরে ভাতটা ঠান্ডাটাও কমে যায়, মাছটাও ধরো ঠান্ডাটাও কমে যায়। কয়েকটা পিস তো আছে এখানে, ওদেরকে দেওয়া হবে, এখন ওরা সব ঘুমাচ্ছে। তো এবার বাসন রাখার যেটা বলছিলাম আর কি, তো এসেছিল দাদাটা, তো এসে বলছে, তো বাসন আমি বললাম যে তাহলে টিফিন বক্স রাখো, টিফিন বক্স দরকার আছে। তো টিফিন বক্স রেখেছি। তো দেখো এই যে টিফিন বক্সটা বেশ বড় সড়ো। কয়টা কাপড় বলছি, 7টা কাপড় বলছিল। তো 7টা কাপড় তো ছিল না, 6টা কাপড় ছিল। তো 6টা কাপড় দিয়ে রাখা হয়েছে। তো কি বললো ওটাকে, কি যেন কাপড়গুলো বলে, আমরা তো নামও জানি না। সিনথেটিক কাপড় নিবে না, হ্যাঁ সুতির কাপড় নিবে, সিনথেটিক কাপড় নিবে না। আর হ্যান্ডলুম নিবে না। কেন বুঝতে, হ্যান্ডলুমও ছিল মার কাছে 2-3টা, তো হ্যান্ডলুম দিতে চাইলো, ভালো শাড়িগুলো একদম, কিন্তু হ্যান্ডলুম নিল না। তো বললো যে হ্যান্ডলুম নিবে না, সুতির শাড়ি নিবে, যে কোনো সুতির শাড়ি চলবে, কিন্তু হ্যান্ডলুম নিবে না। শার্টও নিবে না, শার্টও ছিল, শার্টও নিবে না। তো যাই হোক, শাড়িই নিবে শুধু, আবার মানে সে পুরনো হোক কোনো অসুবিধা নেই, কিন্তু সুতির শাড়ি। তো যাই হোক, এই টিফিন বক্সটা দেখো রাখা হয়েছে, এই যে বেশ শক্তপোক্ত আছে টিফিন বক্সটা, বড় সড়ো আছে, শক্তপোক্ত আছে, বেশ ভালো লাগলো। টিফিন বক্সের আকৃতিটা দেখো বেশ সুন্দর আর কি। এই যে দাঁড়াও, ঢাকনা বন্ধ করে দেখাচ্ছি, এই যে এরকম টাইপের, খুব সুন্দর হয়েছে, আমার বেশ ভালোই লাগলো। এর থেকে বড় সাইজ আর নেই, এর থেকে ছোট হবে, কিন্তু এর থেকে বড় নেই। ছোট নিয়ে কোনো লাভ নেই, কারণ ছোট লাগেও না, ছোট আছে অনেকগুলো, ছোট লাগে না সেভাবে। তো এরকম আর কি শক্তই আছে, বেশ ভালো টিফিন বক্সটা। তো এটা আর কি নেওয়া হলো। তো সেটা মানে বলা হয়নি ব্লগে, আমি তো আজকেই করছি ব্লগ, এই 2 দিন যেহেতু দিনই, তো আজকে বলে দিলাম। এটা খুব সুন্দর হয়েছে টিফিন বক্সটা, এটাই নেওয়া হলো, কাপড় দিয়ে বলতে পারো। এখন কটা বাজে বলো তো? 2:30-এর মতো বাজে, কিন্তু দেখে উপায় নেই, আকাশ বাতাস দেখে উপায় নেই যে এখন কটা বাজে। এখনও 5:30, মনে হচ্ছে বিকেল 5:30 বা 6টা বাজে, এরকম আকাশ বাতাসের যা অবস্থা। কোনো জায়গায় মানে ঝড়ো বৃষ্টি বা মানে ঝড় হচ্ছে। আমাদের এখানে তো কীরকম আকাশটা করে আছে, মনে হচ্ছে এখনই নামবে বৃষ্টি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। দেখো আকাশ মানে এত সুপারি গাছগুলো এত জোরে জোরে নড়ছে, ভয়ই লাগছে, মানে ঝড় হওয়ার আগের মুহূর্ত। আজকে এই ফুলগুলো ধুয়ে দিয়েছি, এই ফুলটা ধুয়ে দিয়েছি, এটা ধুয়ে দিয়েছি, ফুলগুলো বলতে পারো ধুয়ে দিয়েছি। তারপরে যে ঠাকুরের এখানে যে ফুলটা, এই ফুলটা ধুয়ে দিয়েছি। এই কাপড়টা, এই যে আসনের উপরে যে কাপড়টা, এটা ধুয়ে দিয়েছি।
জল দিচ্ছিলাম ফুল গাছে। তো ভাবছিলাম কি যে যদি বেলগুলো মাথার মধ্যে পড়ে তাহলে যে কি হবে, তো সেটাই ভাবছিলাম। ওখানে যে কল আছে যে তো ওখান থেকেই জল নিতে আর কি সুবিধা হয়, তো সেটাই নিচ্ছিলাম। তো ভাবছিলাম একবার যে বেলগুলো হাওয়া দিচ্ছে না প্রচণ্ড, বেলগুলো মাথায় পড়লে তো হয়ে গেছে, কোনো রক্ষা নেই, মাথা মতো পেটে যাবে। তো এত হাওয়া দিচ্ছে, তার সাথে অন্ধকার করে এসেছে একদম। এখন দেখো আকাশটা কত পরিষ্কার হয়ে গেল, মানে পুজোটাও দেওয়া শুরু করলাম, আকাশটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু একটু আগে যেরকম ওয়েদার ছিল, মানে মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে এরকম ওয়েদার। আর এদিকে মানে কাজ করছি আর ভয় পাচ্ছি যে যদি বৃষ্টি নেমে যায় আর হচ্ছে যদি বেল পড়ে মাথায়, তাহলে পরে যে কি হবে। হাওয়াতে দেখবে পাকা পাকা বেল হচ্ছে পড়ে। আমাদের এদিকেই তো 2-3টা বেল পড়েছিল, ওই যে দিয়ে দিলাম, কাকিমাদেরকে দিয়ে দিলাম। আজকে না, 2-3 দিন আগে। এর আগেও একদিনকা তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, বেল পড়েছিল, ওটা আমাদেরকে দিয়েছিল। আর 2-3টা বেল এমনি পড়েছিল, তো হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম, ডেকে দিয়ে দিলাম। এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। আজকে কিন্তু মাংস হয়নি, আজকে কি হয়েছে বলো তো, মাছই হয়েছে। আর আজকে গরম লাগছে না, এত গরমের মধ্যে না এত মাংস খাওয়াও ভালো না। কারণ হচ্ছে যত আর কি গরম পড়বে, বৈশাখ মাসের দিকে তো আরও গরম পড়বে, তখন মানে এত গরমে রবিবার করে মাছও হয় অনেক সময়, মাংসই যে হবে রবিবার করে তা কিন্তু কোনো মানে নেই এই গরমে। শীতকালে ঠিক আছে। ও পরিষ্কার কথা হচ্ছে, আমার হাজব্যান্ড বলছে পরিষ্কার কথা বল না, যে আমার পেটটা খারাপ। পেটটা খারাপ থাকলেও সকালবেলা একবার বায়না করেছে যে হচ্ছে মানে মাংস খাবি, আমাকে বারবার করে বলছে। আমি বললাম না না, আমি মাংস খাবো না, কারণ এই গরমের মধ্যে মাংস আমি খাবো না। মাছের ঝোল হালকা পাতলা এখন খাওয়া দরকার। ওর পেটটা খারাপ। পেটটা খারাপ মানে কি, পেটটা ব্যথা ব্যথা করছে। অপারেশন হয়েছিল একবার, অপারেশন হয়েছিল না, হ্যাঁ সে তো গলব্লাডার অপারেশন হয়েছিল। তা ওই 10 বছর আগে হোক যাই হোক, তো অপারেশন তো হয়েছিল, সেটাই বললাম। তো তারপরে হচ্ছে মানে ডাক্তার ওকে হালকা পাতলাই খেতে বলেছে, অত রিচ খাওয়া যাবে না। তাও তো শোনে না কথা, কি করা যাবে এখন। তো পাম্পটা এখন ছাড়িনি, পাম্পটা হচ্ছে মানে 2বার ছাড়া হয়ে গেছে, বুঝলে তো। তো জামা কাপড় একটু ধোয়া কাচা করা হয়েছে, তো সেজন্য 2বার করে ছাড়া হয়েছে। এখন আর ছাড়বো না, রাত্রিবেলার দিকে ছাড়বো। যদি কারেন্ট থাকে ঠাকুরের নামে, তাহলে প্রায় রাত্রিবেলার দিকে একবারে ছাড়বো। এখন নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব, করে নিয়ে তারপরে দেখি কি করি। ঘুমালে ঘুমাবো, নাহলে এডিট করতে বসবো। এডিটটা যতটা পারি আর কি কমপ্লিট করে রাখবো। রাত্রিবেলার দিকে না মানে অনেকটা দেরি হয়ে যায় এডিট করতে বসলে, তো জন্য এখন একটু করে রাখবো। আর রাত্রিবেলায় যদি না হয় কমপ্লিট, তাহলে রাত্রিবেলায় করবো।